এইবার আমরা পঞ্চম মন্বন্তরের কথা আলোচনা করব। পঞ্চম মন্বন্তরের যে মনু ছিলেন তার নাম ছিল সৈরত মনু। তিনি প্রিয়ব্রতের পুত্র অর্থাৎ চতুর্থ মনু তামসের সহোদর ভাই ছিলেন। তাহার অর্জুন, বলি, বিন্দু প্রমুখ অনেক পুত্রগণ ছিল। পঞ্চম মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল বিভু। পঞ্চম মন্বন্তরের দেবতাদের নাম ছিল ভিতরায় আদি প্রমুখ। পঞ্চম মন্বন্তরে হিরণ্যরেতা, বেদশিরা আদি সপ্ত ঋষিগণ ছিলেন, বুদ্ধবাহু আদি। পঞ্চম মন্বন্তরে শুক্র ঋষির ঔরসে তাহার পত্নী বৈকুণ্ঠীর ঘরে ভগবান নারায়ণ বৈকুণ্ঠবাসী দেবগণের সহিত জন্মগ্রহণ করেছিলেন। এটা হলো পঞ্চম মন্বন্তর। এবার ষষ্ঠ মন্বন্তরের কথা আলোচনা করব। ষষ্ঠ মন্বন্তরে মনুর নাম ছিল চাক্ষুষ মনু। আর এই চাক্ষুষ মুনি চক্ষুষের পুত্র ছিলেন। তাহার পুরুষ, পুরন, দুষ্মন্ত প্রমুখ অনেক পুত্র সন্তান ছিল। এই ষষ্ঠ মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন তার নাম ছিল মন্ত্রধূম নামক ইন্দ্র। এই ষষ্ঠ মন্বন্তরে দেবতাদের নাম ছিল আপ্য প্রমুখ আদি দেবতা। এই ষষ্ঠ মন্বন্তরে ভবিষ্যৎমান, বিরয়ান আদি সপ্ত ঋষিগণ ছিলেন। জগৎপতি ভগবান বিষ্ণু সেই মন্বন্তরে ষষ্ঠ মন্বন্তরে বৈরাজিতের স্ত্রী সম্প্রতির গর্ভে অজিত নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের এক নাম তখন অজিত হয়েছিল। এতদ ভিন্ন ওই মন্বন্তরে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবান কশ্যপ অবতার ধারণ করেছিলেন, অর্থাৎ কূর্ম অবতার। তারপরে ধন্বন্তরী অবতার ধারণ করেছিলেন। তারপরে মোহিনী অবতার ধারণ করেছিলেন। দেখেন, একই মন্বন্তরে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছিল। আর কোন মন্বন্তরে ভগবানকে মন্বন্তর অবতার রূপে এইভাবে আসেন নাই। এই মন্বন্তরে এসেছিলেন এইভাবে অবতার। এতদ ভিন্ন ভগবান মৎস্য অবতারও নিয়েছিলেন এই ষষ্ঠ মন্বন্তরে। তবে কোন কল্পে এটা নির্ধারিত ভাবে আলোচনা করা নাই। বলতে কোন এক কল্পের ষষ্ঠ মন্বন্তরে ভগবান মৎস্য অবতার ধারণ করেছিলেন। কলিকে জিজ্ঞাসা করলেন, প্রলয়কাল বসে ব্রহ্মা নিদ্রা হলেন, আর তার মুখ থেকে বেদ বেরোল। ভগবান মৎস্য অবতার রূপে আসলেন, হয়গ্রীবে বধ করে বেদকে উদ্ধার করেছিলেন। তারপরে কি হয়েছিল বলে, তারপরে আবার নতুন ভাবে সৃষ্টি কার্য আরম্ভ হয়েছিল। সেই সময়ে ভগবান কাকে নিমিত্ত করে অবতীর্ণ হয়েছিলেন? সত্যব্রত মুনি। সত্যব্রত মুনি তো প্রথমে সত্যব্রত রাজা ছিলেন। তিনি দ্রাবিড় দেশের রাজা ছিলেন সত্যব্রত। শেষ জীবনে কৃতমাল নদীর তীরে চলে গেছিলেন তপস্যা করার জন্য, পুত্রদেব রাজ্যভার দিয়ে। আর তপস্যা করার সময় তিনার হাতের মধ্যে একটা পুঁটি মাছ উঠেছিল তর্পণ করতে গিয়ে। যখন জলে ফেলে দিতে যাচ্ছেন তখন সেই পুঁটি মাছ বলছে, মহারাজ আমি আপনার হাতে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে ফেলবেন না, শরণাগতিকে রক্ষা করাই হলো ধর্ম। তিনি নিয়ে গেলেন বাড়িতে। এবার কমণ্ডলু যত বড় তত বড় হয়ে গেল। এইভাবে অভিনয় করতে শুরু করলেন। দিন দিন খালি বড় হচ্ছেন। স্থান হইতে স্থানান্তরিত করতে করতে সত্যব্রত মুনি পেরেশান হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, হে মৎস্যরাজ তুমি কে? কেনই বা আমার সঙ্গে এইরকম করতেছ বলো? তখন বললেন, আমি ভগবান, আমি সামনে মৎস্য অবতার নিয়ে আসব, আর এই জন্য তোমাকে আমি এই রূপ দর্শন করাচ্ছি। 7 দিনের মুষলধারে বৃষ্টিতে পৃথিবী প্রলয় হয়ে যাবে। তোমার কাছে একটি নৌকা আসবে, আর সেই নৌকার মধ্যে সমস্ত খাদ্যশস্যের বীজ
শাস্ত্র পুরাণ আদি ইতিহাস সব তুলে রাখবা, সমস্ত মনীষীকে নিয়ে থাকবা। আমি তখন একটি সপরি মৎস্য রূপ ধারণ করে আসব, আমার মাথার উপরে একটি শিং থাকবে, 1000 যুজন রূপ ধারণ করব, আমি রূপার মতো আমার শরীর থাকবে, স্বর্ণের মতো আমার শিং থাকবে, বাসুকি নাককে দ্বারা সেই আমার শিংয়ের সঙ্গে নৌকাকে বেঁধে দিবে, যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা শয়ন করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো আর তোমাদেরকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জ্ঞান দান করবো, যে গ্রন্থের নাম হবে মৎস্য পুরাণ। এই তো ভগবান অদর্শন হয়ে গিয়েছে। সেই সত্যব্রত মুনি এই যে সপ্তম মন্বন্তরে তিনি মনু হয়েছেন, বৈবস্বত মনু একে বলা হয়। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব একটু সমুদ্র মন্থনের কথা একটু বিস্তারিত ভাবে আমার নিকটে বলুন। আমি সমুদ্র মন্থনের কথা বিস্তারিত ভাবে আপনার নিকট হতে শ্রবণ করতে চাই। আদরণীয় সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, একবার দুর্বাসা ঋষি আপন তপস্যা বলে তিনি বৈকুণ্ঠে গিয়েছেন, নারায়ণকে দর্শন করলেন, প্রণাম করলেন। লক্ষ্মী দেবী নারায়ণের প্রসাদী মালা দিলেন, ভগবানের প্রসাদী মালা নিয়ে প্রেমের আনন্দে মত্ত হয়ে তিনি আসতে শুরু করলেন পৃথিবীর দিকে। আর এমন সময় দেবরাজ ইন্দ্র যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে দেখে তৎক্ষণাৎ নেমে গেলেন, নেমে প্রণাম করলেন। দুর্বাসা ঋষি তখন তিনার প্রসাদী মালাটা ওর গলাতে দিয়ে দিলেন। ইন্দ্র সেই প্রসাদী মালাটা হাতির গলায় দিয়ে দিয়েছিলেন, আর হাতি সেই প্রসাদী মালাটাকে অনাদর করল, ফেলে দিল। আর এই জন্যই খুব ক্রুদ্ধ হয়েছিল, ভগবানের প্রসাদী মালাকে এত অনাদর, আমি তোমাকে ভালোবেসে আমার গলার থেকে খুলে সেই প্রসাদী মালা তোমাকে দিলাম, আর তুমি হাতির গলায় দিয়ে দিলে। আরে হাতি একটা অজ্ঞান প্রাণী, সে কি জানে, আর কি জ্ঞান আছে? হাতি তো সুর দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে মাটিতে, পা দিয়ে কুস্তাই দিয়েছে। ভগবানের প্রসাদী মালা এরকম অনাদর। ও তুমি ধন গর্বে গর্বিত হয়ে গেছ, এই জন্য সাধারণ ফুলের মালা তোমার পছন্দ হয় না। যদি নির্ধন হও তবেই তোমার উচিত শিক্ষা হবে। তাই অভিসম্পাদ দিলেন ব্রহ্মা, এই কি বলে দুর্বাসা, আমি অভিসম্পাদ দিলাম তুমি শ্রীহীন হও, লক্ষ্মীহীন হও। যখন অভিসম্পাদ দিলেন এমনি লক্ষ্মী স্বর্গ থেকে পালিয়েছে। লক্ষ্মী স্বর্গ থেকে পালিয়ে নারায়ণের কাছে উপস্থিত, হে প্রভু, দুর্বাসা ঋষির অভিশাপের কারণে আমি স্বর্গে থাকতে পারছি না, স্বর্গ থেকে চলে এসেছি, এবার বলো আমি কোথায় যাই, কি করি? ভগবান নারায়ণ বলছেন, যাও তুমি সমুদ্রে গিয়ে প্রবেশ করো, পরে আমি তোমাকে সমুদ্র থেকে তুলে বিবাহ করব। লক্ষ্মী সমুদ্রে প্রবেশ করলেন, স্বর্গরাজ্য হয়ে গেল ঘোর অন্ধকার, স্বর্গের সমস্ত শ্রী নষ্ট হয়ে গেল, ইন্দ্রের দর্প ইন্দ্রের অহংকার চূর্ণ হয়ে গেল। ইন্দ্র ব্রহ্মা আদি দেবগণকে সবাইকে সঙ্গে করে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। কি করলে পরে আমরা আবার লক্ষ্মীকে ফিরে পাব? বিষ্ণু বললেন সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন ছাড়া আর কোনো উপায়। আচ্ছা, সমুদ্র মন্থন করতে গেলে কি করতে হবে? আগে মহা ঔষধি বৃক্ষগণ সমুদ্রের মধ্যে ফেলতে হবে, তারপরে মন্দার পর্বতকে আনতে হবে মন্থনের দণ্ডরূপে, বাসুককে আনতে হবে তার রজু রূপে ব্যবহার করতে হবে। হে দেবগণ, তোমরা একা সমুদ্র মন্থন করতে পারবা না, এতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। তাই তোমরা অসুরদের সঙ্গে সন্ধি করো, অসুরদের সঙ্গে সন্ধি করো যে সমুদ্র মন্থনে যা যা উঠবে সব আমরা সমান ভাগে ভাগ করে নিব, অতএব চলো আমরা সবাই মিলে সমুদ্র মন্থন করি। তৃণ লতা গুল্ম ঔষধি এখন নিক্ষেপ করো আর ওষুধের সঙ্গে সন্ধি করো।
অসুরদের সঙ্গে সন্ধি করার জন্য গেলেন। অসুরদের মধ্যে তখন ছিলেন বিরোচনের পুত্র বলি, প্রধান রাজা। তিনি এই সন্ধিতে রাজি হলেন। উভয়ে মিলে আসলেন সমুদ্র মন্থন করার জন্য। বিশাল পর্বত মন্দার পর্বতকে তুলে আনতে গেলেন। পর্বতের গুরুতর চাপে ভারত চাপা পড়ে গেলেন। পরে অনেক দেবতা অসুর মারা গেলেন। ভগবান অজিত গিয়ে উপস্থিত হলেন। এক হাতে পর্বত থেকে তুলে দিলেন, আর তুলে দিয়ে তিনি স্থাপন করে দিলেন গরুরের পৃষ্ঠে। গরুর সেই পর্বতে নিয়ে সমুদ্রের মধ্যে স্থাপন করলেন। বাসুকী নাগকে আনা হলো। শুরু হলো মন্থন কার্য। মন্থন কার্য শুরু হলো। প্রথমে এই সমুদ্র থেকে কালকূট নামক বিষ নিগৃহীত হলো। সেই বিষের জ্বালায় অসুরগণ সব ভয়ে ভীত হয়ে দেবগণ শব্দ উঠতে পলায়ন করতে শুরু করলেন। ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো, এই বিশ্বের জ্বালায় আমরা মরে যাচ্ছি, কে রক্ষা করবে? এই জন্য সবাই মহাদেবের কাছে শরণাপন্ন হলেন। দেবাদিদেব মহাদেব তিনি এই কালকুটি বিষকে পান করলেন, কণ্ঠের মধ্যে ধারণ করে রাখলেন। কয়েক ফোঁটা বিষ হাতের ফাঁকি দিয়ে পড়ে গিয়েছিল, আর যার কারণে ওই বিচ্ছু, দাসপোকা, ক্ষুদ্র সর্পগণ সেটা গ্রহণ করেছিল, যার কারণে তারাও বিষযুক্ত। তাদের কামড়েও মানুষ বিষাক্ত হয়, বিষযুক্ত হয়। এদিকে মন্থন দণ্ডের কোনো আধার নাই বলে বারবার নিচের দিকে চলে যায়। তারা টেনে তুলেন, আবার নিচের দিকে চলে যায়। ভগবান দেবতাদের এই দুঃখ দূর করার জন্য পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে কূর্ম অবতার নিলেন। আর কূর্ম অবতার নিয়ে তিনি সেই মন্থন দণ্ডটা পিঠের মধ্যে ধারণ করলেন। দেবতা অসুরদের মধ্যে শুরু হলো সেই মন্থন কার্য। আর ভগবান তাকে ধারণ করে রাখলেন পিঠের উপরে। এবার সমুদ্র মন্থনে একের পর এক দ্রব্য উঠতে আরম্ভ হল। সমুদ্র মন্থনে 14 প্রকার দ্রব্য উঠেছিল। সমুদ্র মন্থনের প্রথম উঠেছিল কামধেনু। দেবতারা বলছে আমরা নিব, অসুরেরা বলছে আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন এটি ঋষিদেরকে দান করে দাও। কারণ মুনি ঋষিগণ তারা সর্বদা ভগবানের সেবা করেন, পূজা করেন, যজ্ঞ করেন, হোম করেন। তাদের পঞ্চামৃত দরকার, তাদের পঞ্চগব্য প্রয়োজন, ঘৃতাদি প্রয়োজন। তাদের প্রথম বস্তু সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করে দেওয়া ভালো। ঠিক আছে, তাই প্রথম বস্তুটা দান করে দিলেন। এবার অসুরেরা বলছে এবার দ্বিতীয়বার যেটা উঠবো সেটা কিন্তু আমরা নিব। আচ্ছা ঠিক আছে, দেখি কি উঠে। সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। দ্বিতীয়বার চন্দ্রের ন্যায় উজ্জ্বল শুভ্র শ্বেতবর্ণ উচ্চশ্রবা নামক মৎস্য আবির্ভাব হলো। বলি মহারাজ বলছে ওটা আমি নিব। ইন্দ্র বলছে না ওটা আমি নিব। ভগবান তখন ইশারা দিচ্ছেন ছেড়ে দাও, ছেড়ে দাও, দরকার নাই। তারপরে আরো কত ভালো ভালো জিনিস উঠবে, ছেড়ে দাও। ভগবানের ইশারাতে তখন ইন্দ্র ছেড়ে দিলেন। উচ্চশ্রবা গ্রহণ করার আর ইচ্ছা প্রকাশ করেননি। প্রথম একবার করেছিলেন। বলি মহারাজ ঘোড়া পেয়ে খুব আনন্দ, উচ্চশ্রবা নামক ঘোড়া। এবার সমুদ্র মন্থন শুরু হলো। তৃতীয়বার সমুদ্র মন্থন যখন শুরু হলো তখন ঐরাবত নামক হাতি উঠলো। ইন্দ্র বলছে এটা আমি নিব, ধরে ফেললেন। বলির কিছু বলার নাই, বলি তো আগে ঘোড়া নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। আর চতুর্থবারে যেটা উঠবে সেটা কিন্তু আমরা নিব। আর দেখো আগে কি উঠে, তারপরে তো বিচার হবে কে নিবে কে না। নিয়ে যদি কোনো লাভই না হয়, কোনো কাজেই না লাগে, তো সেটা নিয়ে কি করবা? ব্রহ্মা মধ্যস্থ উভয় পক্ষে। চতুর্থবার আরম্ভ হলো সমুদ্র মন্থন। কস্তুরী মণি উঠল। ভগবান বিষ্ণু খপ করে ধরে ফেললেন এটা আমি নিব। কস্তুরী মণি এই এমন একটা মণি, এটা কাপড়ের নিচে রাখলো, উপরে আলো হয়ে যাবে।
কৌস্তরী ধারণ করে, পদ্মরাগ মণি, এর থেকে সুঘ্রাণ বেরোয় এই মণি, চতুর্দিক আমোদিত করে দেয়। আচ্ছা ঠিক আছে, কৌস্তরী মণি ভগবান নিয়ে নিলেন, নিয়ে নিজের পক্ষে ধারণ করে নিলেন। এইবার আরম্ভ হলো আবার সমুদ্র মন্থন। পঞ্চমবার সমুদ্র মন্থন আরম্ভ হলো, উঠলো কল্পবৃক্ষ, পারিজাত বৃক্ষ, এটা আমরা নিব, এটা আমরা নিব, শুরু হয়ে গেল। বলে এটা স্বর্গেতে থাকো, স্বর্গের শোভা বর্ধন করবে। স্বর্গ তো অসুরেরাও রাজত্ব করে, দেবতারাও রাজত্ব করে, অতএব এটা স্বর্গতে কোথায় যাবে না, এটা সর্বদা স্বর্গে থাকবে, এটা স্বর্গের সম্পদ। আচ্ছা ঠিক আছে। ষষ্ঠবার সমুদ্র মন্থন আরম্ভ হলো, উঠলো কতগুলা অপ্সরা। অপ্সরাদের রূপ যৌবন দেখে তো অসুরেরা পাগল, আমরা নিব, আমরা নিব। ব্রহ্মা বলে তোমরা নিয়ে কি করবে? এরা কিন্তু কোনো কাজ করতে জানে না, খালি নাচতে জানে, আর কোনো কাজে লাগবে না। এরা শুধু খালি নৃত্য করতেই জানে, নাচতে জানে, আর কোনো কাজ তারা জানে না। না ঘর মুছবে, না ঘর ঝাড়ু দিবে, না বাসন মাজবে, না রান্না করবে, কোনো কাজ ওরা জানে, সব অকর্মণ্যে দেখে খালি নাচতে জানে। ওই একটা বিদ্যে তাদের। তো তারা নিয়ে কি করবে? তোদের অন্ন ধ্বংস করবে? থাক, ওরা স্বর্গে থাক, স্বর্গে তো অন্যের অভাব নেই, যেহেতু কল্পবৃক্ষ স্বর্গে আছে, থাক স্বর্গে। এইবার সমুদ্র মন্থন শুরু হয়েছে। সপ্তমবার সমুদ্র মন্থন শুরু হলো। সেই সমুদ্র মন্থনে উঠলেন স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে দেখে তো সব পাগল, লক্ষ্মীকে সবাই বিয়ে করতে চায়, সবাই বিয়ে করার জন্য প্রস্তুত লক্ষ্মী দেবী। অসুরেরা বলছে আমরা নিব, দেবতারা বলে আমরা নিব। দেবরাজ ইন্দ্র দৌড়িকে একটা সিংহাসন এনে দিয়েছেন বসার জন্য। বলি মহারাজ দৌড়িকে ফুলের মালা একটা নিয়ে আসছেন দেওয়ার জন্য, মানে মনটাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। আমি যদি ভালো ভালো দিয়ে খুশি করতে পারি, তো মালাটা তো আমার গলায় দিবে, আমার সঙ্গে বিয়ে হবে। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বলছেন দেখো দেখো, ওভাবে হবে না, এখন থেকে স্বয়ম্বর সভা চালু। লক্ষ্মী যাকে পছন্দ করে, যার গলায় মালা দিবে, সেই তার স্বামী হবে, কোনো ঝগড়াঝাটি নাই। সবাই যাও, ভালো করে সেজে গুজে এসে বসো, দেখি লক্ষ্মী কাকে পছন্দ করে। ব্রহ্মা নিয়ে চাচ্ছেন, সবাইকে পরিচয় করে দিচ্ছেন, দেখেন ওনাকে পছন্দ হয় কিনা, ওনার নাম এই, ওনার গোত্র এই, ওনার স্বভাব এই, ওনার আচার ব্যবহার এই, সমস্ত বলছে। সবার কাছে নিয়ে গেলেন, সবাইকে ঘুরালেন, কিন্তু কাউকে পছন্দ হলো না। পছন্দ হলো বিষ্ণুকে, বিষ্ণুর গলায় মালা দিয়ে নারায়ণ বরণ করে নিলেন স্বামী। শুরু হলো আবার সমুদ্র মন্থন। এইবার সমুদ্র মন্থন যখন শুরু হলো, তখন উঠলো বারুণী কন্যা। তিনি মদ নিয়ে উঠেছেন, মদের কলস, বারুণী। কমলোচনা কন্যা বারুণী আবির্ভাব হলেন। আর অসুররা বলছে আমরা নিব, আমরা নিব। নিয়ে গেলেন বারুণীকে। সেই বারুণী মদিরা পান করলেন, আর পান করে মদে মত্ত হয়ে এবার সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। আবার সমুদ্র মন্থন যখন শুরু হলো, তখন প্রকট হলেন ধন্বন্তরী, আয়ুর্বেদের শাস্ত্রের প্রবক্তা ভগবান এক অংশে ধন্বন্তরী রূপে তিনি প্রকট হলেন। তার শরীরটা দেখতে শ্যামবর্ণ ছিল। তিনার গলদেশে শঙ্কের মতন অসমতল চিহ্ন ছিল। তিনার নয়নগুলা রক্তাক্ত ছিল। তিনার বাহু দুইটা দীর্ঘ ছিল এবং বড় বড় স্থূল ছিল। গলার মধ্যে একটি মালা ছিল। প্রত্যেক অঙ্গের মধ্যে সুন্দর অলঙ্কার ছিল। পরনে পীত বসন ছিল। কানের মধ্যে একটি মণিময় কুণ্ডল ছিল। দেখতে একেবারে সুকুমার বয়স ছিল, যৌবন। সিংহের বিক্রমের মতন যেন তেজ। কেশসিংহ কুচকুচকানো, মাথার চুল, বড় অপূর্ব সুন্দর মূর্তি। আর তার কঙ্কন পরিধীয় হস্তের মধ্যে ছিল একটা কলস।
যে কলসের মধ্যে ছিল অমৃত। এই সমুদ্র মন্থনে এই হল অমৃত। আয়ুর্বেদের শাস্ত্র প্রবক্তা, যজ্ঞের হোতা, তাই কিনা নাম হল ধন্বন্তরী। দৈত্যদের দৃষ্টি আগে অমৃতের কলস উপরে পড়ল। দৈত্যদের মধ্যে হয়গ্রীব নামক এক অসুর ছিল, মহাবলবান। সে দৌড়ে গিয়ে একেবারে কলসকে হরণ করে নিয়ে পলায়ন। ধন্বন্তরীর কাছ থেকে কলস নিয়ে চলে গেল। সর্বনাশ হয়ে গেছে। এই অমৃত যদি অসুরেরা পান করে নেয় তাহলে তো আর উপায় নেই। কি করে অমৃতের কলস অসুরের হাত থেকে বঞ্চনা করে আনা যায়? আর এই জন্য ভগবান তখন এক মুহূর্তের মধ্যেই তিনি ধারণ করে নিলেন মোহিনী রূপ। ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। আর পরে তিনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বড় অঙ্গভঙ্গি করতেছে। মোহিনীর রূপ দেখে যেমন দেবতা, তেমন দৈত্য, তেমন সিদ্ধ, গন্ধর্ব, চারণ সবাই বিস্মিত, সবাই অবাক। তিনাকে পাওয়ার জন্য অসুরেরা অমৃত পান করতে পর্যন্ত ভুলে গেছে। তিনি বলছেন, হে কৈশ্যপ পুত্রগণ, এই একটা কলস নিয়ে এতজনের মধ্যে বিরোধিতা কেন, ঝগড়া কেন, কি হয়েছে? অসুরেরা বলছে, হে দেবী, তুমি আমাদের ঝগড়াটা মিটিয়ে দাও। সমুদ্র মন্থন আরম্ভ হওয়ার পূর্বে কথা ছিল যা কিছু উঠবে সব সমান ভাগে ভাগ করা হবে। সমুদ্র মন্থনে এই পর্যন্ত 10টা বস্তু উঠেছে। তার মধ্যে একবার আমরা কটা ঘোড়া পেয়েছি, আর একবার কটা মদের কলস পেয়েছি, আর কিচ্ছু পাইনি। আর 8 বারই তারা সব নিয়ে গেছে। অতএব এই অমৃতের কলস এখন আমরা নেব। মোহিনী বলছেন, দেখো, অমৃত তো পান করার বস্তু, তো এইটা তো ইচ্ছা করলে ভাইয়ে ভাইয়ে ভাগ করেও খাওয়া যায়। লক্ষ্মী দেবীকে তো কেউ ভাগ করতে পারবে না, কল্পবৃক্ষকে তো ভাগ করা যায় না, বুঝছেন? যে সমস্ত বস্তু উঠেছে অধিকাংশ এইগুলো ভাগ করার মতো নয়, কিন্তু অমৃত ইচ্ছা করলে ভাগ করেও এটা পান করা যায়। অতএব তোমরা শুদ্ধ অমৃত পান করার জন্য শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে আসো। অমৃত পবিত্র বস্তু, আর পবিত্র বস্তু পান করতে হয় পবিত্রভাবে। এই জন্য বললেন, যাও। অমৃতের কলস মোহিনীর কাছে ছিল। সবাই স্নান করতে গেলেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসলেন। তখন তিনি বলছে, শুনো, দৈত্যরা এক লাইনে বসো, দেবতারা আরেক লাইনে বসো। দেবতাদের আসলে কোনো দৈত্য বসবেন না, দৈত্যের আসলে কোনো দেবতারা বসবেন না। এটা নিয়ম। এই পঙ্কতি ভেদ যদি করো তাহলে নরকে যেতে হবে। যার যেখানে মর্যাদা তাকে সেখানেই বসতে হয়, অন্যত্র বসতে নাই। জানো শাস্ত্রে কি লেখা আছে? মাটিতে বসে, কুশাসনে বসে, শুদ্ধ আসনে বসে যদি কেউ প্রসাদ পায়, প্রসাদ পাওয়া সত্ত্বেও সে উপবাসের ফল পায়। চেয়ার টেবিল তো এখন বর্তমান হয়ে গেছে, উৎসব অনুষ্ঠানও চেয়ার টেবিল, কিন্তু মাটির মধ্যে যদি কুশাসনের মধ্যে বসে কেউ প্রসাদ পায়, একবার যদি আপনি ভগবানেরই অন্ন ব্যঞ্জন প্রসাদ পান, তবু 1000 বছর ফল পাবেন। প্রসাদ পাওয়া সত্ত্বেও আপনি উপবাস, এমনটাই না। অতএব তোমরা সবাই মাটিতে বসো, কুশাসনে বসো।
প্রসাদ পাওয়ার সময় যদি পূর্ব দিকে মুখ করে বসে প্রসাদ পাও, তাহলে তোমাদের আয়ু বৃদ্ধি হইবে। দক্ষিণ দিকে মুখ করে যদি বসে প্রসাদ পাও, তাহলে যশ বৃদ্ধি হইবে। পশ্চিম দিকে মুখ করে বসে যদি প্রসাদ পাও, তাহলে সম্পত্তি বৃদ্ধি হইবে। আর উত্তর দিকে মুখ করে যদি প্রসাদ পাও, তাহলে যে প্রসাদটা পাচ্ছ সেই প্রসাদের ফল তুমি পাইবে। দুধ খাইলে দুধের শক্তি পাবে, ফল খাইলে ফলের শক্তি পাবে। ওই দ্রব্যের গুণটা তোমার উপরে বর্ধিত করবে। যে দ্রব্য তুমি খাবে, ওই দ্রব্যের মধ্যে যে শক্তি আছে, ওই দ্রব্যের মধ্যে যে গুণ আছে, সেটাই তোমার দেহের মধ্যে বর্ধিত হইবে। অতএব বুঝে নিয়েছ? এবার তোমরাই চিন্তা করো তোমরা কে কোন দিকে বসে পাবে। এখন সবাই তখন পূর্বমুখী হয়ে গেছেন, আয়ু বৃদ্ধি সবাই করতে চাই। তাহলে অসুরেরা এক লাইনে বসে, দৈত্যরা এক লাইনে বসে, লাইন দুইটা সম্পূর্ণ আলাদা। মোহিনী এমন অঙ্গভঙ্গি করতেছে, তারা কটাক্ষ করতেছেন, অসুরদেরকে ভুলিয়ে দিয়েছে। অসুররা এখন তিনার কথায় উঠে, তিনার কথায় বসে। অসুরগণ দেখো দেখো দেখো, এই যে এই কলসের উপরের অমৃতটা একেবারে জলের মতো পাতলা, এই অমৃতটা খেলে তোমরা অমর হইতে পারো, না হইতে পারো। অমর না হইলে কিন্তু আমাকে তোমরা কিন্তু দোষ দিবে না। তবে নিচে তো গাঢ় গাঢ় অমৃত, ওটা খেলে তো অমর হবেই হবে। এই জন্য আমি মনে করতেছি যে উপরে পাতলা অমৃতটা দেবতাদেরকে খাওয়াই দিই, আর তারপরে নিচের গাঢ় গাঢ়টা তোমাদেরকে দিব। বলো তো কেমন হয়? এক কথায় রাজি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক তাই। যেটা আপনি যেটা ভালো মনে করেন, আপনি তো সর্বদা আমাদের ভালোই তো মনে করবেন। আর ভগবান তো সবারই ভালো চায়, ভগবান কারো খারাপ চায় না। ভগবান মারলেও ভালো, বাঁচাইলেও ভালো, সব দিকেই ভালো। সবসময় ভগবান জীবের মঙ্গলই চায়। যা কিছু হয় আমাদের মঙ্গলের জন্য। হাত কেটে গেলেও মঙ্গল, মাথা ফেটে গেলেও মঙ্গল, মঙ্গলের জন্যই হয়। যাই হোক, ভগবান তো আরম্ভ করলেন দেবতাদেরকে অমৃত পান করা। এমন ভাবে অমৃত পান করিয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে অমৃতের কলস খালি হয়ে যাবে। এত হাজার হাজার দৈত্যগণের মধ্যে একজনের নাম ছিল সরভানু। তিনি সিংহিকার পুত্র ছিলেন, সরভানু। সে আবার অনেক রকম রূপ ধারণ করতে পারত, মায়া বিদ্যা পারদর্শী। উনি কি করেছেন? দেবতাদের রূপ ধারণ করিয়া দেবতাদের মধ্যে গিয়ে বসে গেছে, চন্দ্র এবং সূর্য। আমাদের মধ্যেও এরকম লোক আছে, কিন্তু সাধু নাই। কিন্তু যখন শুনলো বৈষ্ণব সেবা হচ্ছে মুখের বাড়ি, বাস আমার মতন নকল সাধু সেজে গেল। মোটা মোটা মালা কতটা গলায় দিয়ে দিল, লম্বা করে তিলক দিয়ে দিল, দিয়ে আর ধুতি একটা পরে পাঞ্জাবি গায়ে দিয়ে আর গিয়ে সাধুর মাঝখানে বসে গেল। অন্যরা কিন্তু বাইরে বসছে বারিন্দায়, সাধুদের মাঝখানে বসবে। কারণ সাধুরা তো ভালো ভালো খাবে, চব্বচেশ্বর লেচ্ছ প্রিয় পঞ্চব্যঞ্জন। আর অন্যদের জন্য খিচুড়ি করা হয়েছে। খিচুড়ি খাবো কেন? সাধুদের মাঝে বসে আমি ভালো ভালো খাবো। এই জন্য সাধু সাথে যায়। ফসলি সাধু, ফসলের একটা সিজন থাকে না? যেমন এখন আমের সিজন, কাঁঠালের সিজন, জামের সিজন, এরকম প্রতিটা মাসে মাসে এক একটা ফসলের সিজন আসে, ফলের সিজন আসে, সবজির সিজন আসে। ওই সিজন অনুসারে তারাও সেজে যায় সাধু। কিন্তু এটা যে কত বড় খারাপ, এতে যে কত বড় অপরাধ হয়, এটা বলার মতো না। বিরাট অপরাধ। শাস্ত্রে বলছেন, যার সদাচার ঠিক নেই, যার দীক্ষার ঠিক নেই, যার জন্মের ঠিক নেই, যার কর্মের ঠিক নেই, জানি না, এমন ব্যক্তির সঙ্গে এক পঙ্গতে খাওয়া নিষেধ। এমন ব্যক্তির সঙ্গে এক পঙ্গদে বসে খাওয়া নিষেধ। পরিবেশন করবা তো দূরের কথা, রান্না করে দিবে তো দূরের কথা, তার সঙ্গে এক লাইনে বসে এক খাওয়াই নিষেধ।
এই জন্য আলাদা আসন নিয়ে বসে। সাধুদের এক লাইনে বসে। যদি কেউ অসাধু আসন, আরেকটা আসন দিয়ে দেয়, এখানে বসুন, আলাদা আসন দেওয়া হয়। কারণ স্পর্শ দোষ একটা বস্তু আছে বড় খারাপ। একটা পাপী মানুষ যদি আপনাকে 10 বার স্পর্শ করিয়ে কথা বলে, কেউ কেউ আছে না স্বভাব এরকম, আপনাকে স্পর্শ করবে কথা বলবে, স্পর্শ করবে কথা বলবে, ওর দোষগুলো আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে। মন্ত্রার কুবুদ্ধি কেমন করে ঢুকে গেল কৈকেয়ীর ভিতরে? ওই বারবার স্পর্শ করছে আর কথা বলছে, যে স্পর্শ করছে আর কথা বলতেছে। এই জন্য স্পর্শ দোষ খুব মারাত্মক। আপনি যার হাতের অন্ন গ্রহণ করবেন, তার শরীরে যদি পাপ থাকে, ওই পাপও আপনার গ্রহণ করা হয়ে যাচ্ছে। এই জন্য যার তার হাতে রান্না খেতে নাই, গ্রহণ করতে নাই, শাস্ত্রে খুব সাবধান করছে। এদিকে কি হয়েছে, উনি তো বসে গেছেন। ভগবান তো সবাইকে অমৃত পান করিয়ে যাচ্ছেন। পান করাইতে করাইতে সূর্যের কাছে এসে গেছেন। সূর্যদেবকে অমৃত পান করাচ্ছে। সূর্যদেব চোখের দ্বারা ইশারা দিচ্ছে, প্রভু এই যে আমার পাশে বসে আছে, ও কিন্তু দেবতা নয় আমাদের, ও দেবতা রূপ ধারণ করে এসে বসেছে, খবরদার ওকে অমৃত দিও না। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন, সূর্যকে বলার দরকার নেই, তবু সূর্য বলে দিয়েছে, ভালোই। কিন্তু ভগবান পড়লেন বিপদে। কারণ পঙ্কজ যখন পরিবেশন হয়ে যায় না, তখন সবাইকে সমানভাবে পরিবেশন করতে হয়, না হলে আবার অপরাধ। পরিবেশন করা এত সহজ ব্যাপার নয়। পরিবেশনে যদি আমার তোমার বিচার করা হয়, তাহলে কিন্তু অপরাধ। আমার তাকে একটু ভালো দিব, ছানা রসা দিয়ে দিব 4 পিস, ও আমার শত্রু, তাকে 1 পিসও দিব না, তাহলে কটা আলু আর একটু রস দিয়ে দিব, হবে না। পরিবেশনেও সমান দৃষ্টিতে পরিবেশন করতে হয়, না হলে অপরাধ। ভগবান এখন বিপদে পড়ে গেছেন, পঙ্গদেব বসে গেছে, এখন কি করা যায়? এখন যদি তাকে আমি না দিয়ে যাই, তাহলে আমার অপরাধ হবে। আচ্ছা, যা হয় হবে, দিয়ে দিলেন। যেই দিতে গিয়েছেন, এমনি সূর্য উঠে দাঁড়িয়ে গেছে, ভগবানের হাত ধরে ফেলছে। আরে আপনাকে বলছি, অসুর, দেবতা নয়, তাকে দিবেন না। কিন্তু এই যে হাত দিয়ে ধাক্কা মারেছে, 1 ফোঁটা পড়ে গেছে, 1 ফোঁটা পড়ে গেছে হাতের মধ্যে, ওকে ছাড়ে সঙ্গে সঙ্গেই মুখে দিয়ে দিয়েছে। ভগবান তখন কি করবেন? অমৃতের কলস চন্দ্রদেবের কাছে দিয়ে বললেন, তুই পালা অমৃতের কলস নিয়ে। চন্দ্রদেব অমৃতের কলস নিয়ে চলে গেছে চন্দ্রলোকে। আর তিনি এই মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দিলেন। এখন বললেন যে সর্বাণুরা ছিল 100 জন ভাই, 100 ভাই। তো বড় ভাইয়ের মাথা কাটা গেল, এই জন্য বড় ভাই হয়ে গেলেন রাহু। বাকি 99 ভাই হয়ে গেলেন কেতু। কোথায় কোথায় এই সিদ্ধান্ত দিয়েছেন ভাগবতী আছে। আবার কোথায় বলছে তার দেহটা হয়ে গেল কেতু। অমৃত পানের কারণে অমর হয়ে গেছে, কিন্তু ক্রুদ্ধ, অরে চন্দ্র, তোর কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে, অরে সূর্য, তোর কারণে আমার এই অবস্থা হয়েছে, তাই সুযোগ পেলে তোদেরকে ছাড়বো না, গিলে খাবো। অসুর তো, অসুরের কাজই হলো গিলে খাওয়া, গিলে খাবো বলেই সূর্যের দিকে ছুটছেন। আগে সূর্যের দিকে যাচ্ছেন, সূর্য দৌড়তেছেন। সূর্য তো তিনার একটা নির্দিষ্ট গতিবেগ আছে, তার উপরে দৌড়তে পারেন না, তিনি তিনার গতির উপর দৌড়তে হয়। আর রাহুর তো কোনো নির্দিষ্ট গতি নাই, যত খুশি পারে দিব দৌড়। তাই ধরে ফেলে ঘুরতে দৌড়তে দৌড়তে, ধরে যখন ফেলে একেবারে সূর্যকে গ্রাস করে ফেলে। আর যখন সূর্যকে গ্রাস করে সূর্যগ্রহণ হয়ে যায়। যতক্ষণ সূর্য রাহুর মুখে থাকেন ততক্ষণ গ্রহণ করছে, কিন্তু গলা তো কাটা, এদিকে মুখের দিকে ঢুকলেন, এদিকে গলার দিকে বেরিয়ে চলে আসে সূর্য। একেই বলা হয় সূর্যগ্রহণ।
চন্দ্রকে যখন গিলে খায় তখন চন্দ্রগ্রহণ। আদিত্য গ্রহণে পাপে পূর্ব জাম চতুষ্টয়ম, সূর্যগ্রহণ আরম্ভ হইবার 12 ঘন্টা আগে থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করা উচিত নয়, বন্ধ। ঠাকুর সেবা পর্যন্ত বন্ধ। গ্রহণ আরম্ভ হবে মনে করেন এই বিকাল 5টা, সূর্যগ্রহণ বিকাল 5টায় বা 6টায় সূর্যগ্রহণ, কিন্তু ভোর 5টার থেকে ঠাকুর সেবা বন্ধ। 4টার সময় উঠে মঙ্গল আরতি করে ভগবানের ভোগ দিয়ে যে ঠাকুর শয়ন দিবেন, আর সিঙ্গার আরতি হবে না, মধ্যাহ্নকালও ভোগ আরতি হবে না, বিকাল 4টার সময় শীতল আরতি শীতল ভোগ হবে না। সন্ধ্যার পরে গ্রহণ ছাড়লো, তারপরে স্নান করলেন, তারপরে ঠাকুর ঘরে ঢুকলেন। এটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 বর্ণের জন্য। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4 আশ্রমের জন্য এই বিধান। এই বিধানের যে অন্যতা করবে তার সেবা অপরাধ হবে। এই বিধানের অন্যতা করতে নাই, কারণ অপবিত্র অবস্থায়, অসুস্থ অবস্থায় বিগ্রহ স্পর্শ করা নিষিদ্ধ। আর চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে অসুষ সূতক লেগে যায়। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়, অসুষ লেগে যায়। বলে তাহলে এই যে যারা বৃদ্ধ, যারা রুগী, যাহারা ছোট ছোট বালক, তারা তো 12 ঘন্টা আগে থেকে না খেয়ে থাকতে পারবে না, তাদের জন্য কি করে? বলে তাহলে গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা। গ্রহণ যদি 5টার সময় আরম্ভ হয়, বিকাল 2টার সময় খাওয়া দাওয়া শেষ করে নাও, 3 ঘন্টার পরে আর খাওয়া দাওয়া। গ্রহণ পশ্চের পরে খেতে হবে। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ নিদ্রা যায়, তাহলে তার একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরবে, ওই রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরবে। আমরা তো আমাদের কর্মফল ভোগ করি, বলি এত ডাক্তার দেখাই, এত কবিরাজ দেখাই, রোগ তো সারে না। একটা রোগ শেষ হতে হইতে আরেকটা রোগ ধরতে ঘুমাচ্ছে কেন? গ্রহণের সময়, গ্রহণের সময় তুমি ঘুমালে তো তোমার তো রোগ হবে। নিদ্রায়াং জায়তে রোগ, গ্রহণের সময় কেউ নিদ্রা যাবেন না, সে রাত্রি হোক দিনেই হোক। যে নিদ্রা যাইবে তার চিররোগ হয়ে যাবে। একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরবে, একটা রোগ ভালো না হতে হতে আরেকটা রোগে ধরবে। মূত্রে দরিদ্রতা মুঞ্চতে, গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ প্রস্রাব করে গিয়ে, তাহলে তার দিন দিন ধন ক্ষয় হবে, তাই দরিদ্রতা হবে। 1000 টাকা রুজি করে ঘরে আসতে আসতে দেখো 2000 টাকা বেরিয়ে চলে গেছে ঘর থেকে, এমন অবস্থা হবে। সারা জীবন অভাব অনটন যাবে না, শেষ হবে না। পূজ্যশ্রী কৃমিজুনি, গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ পায়খানা করে, তাহলে তাকে কৃমিজুনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য মলমূত্রের ব্যাগ সাবধান থাকতে হয় গ্রহণ চলাকালীন সময়, আহার টাহার ঠিক রাখতে হয়। মৈথুনে গ্রাম্য শকুর, গ্রহণ চলাকালীন সময় যদি স্বামী স্ত্রী মিলন করে, তাহলে এই দুজনকেই পরজন্মে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। অভাগ্নেশ্চ ভাবে পুষ্টি, যদি গ্রহণ চলাকালীন সময় শস্যার তেল গায়ের মধ্যে মাখে, আপনি পুষ্ঠরোগগ্রস্ত হইবেন। ভোজনেশ্চ অদুর্গতি, গ্রহণ চলাকালীন সময় যদি কোনো কিছু খান, তাহলে আপনার দিন দিন অদুর্গতি হবে, উদরাম রোগ হবে, আপনার পেটের রোগ কোনোদিন ভালো হবে না। বচনিশ্চ ভবেৎ সর্পম, যদি হরি কথা না বলে আজে বাজে কথা বলেন, লোকের সঙ্গে ঝগড়াঝাটি করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন, তাহলে পরজন্মে পুরো সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। আর বদেশ্চ নরকম ব্রজেৎ, গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ কোনো প্রাণীকে হত্যা করে, বধ করে, তাহলে যতদিন চন্দ্র সূর্য আছে ততদিনই নরকের মধ্যে পড়ে থাকতে হবে। গ্রহণ চলাকালীন অবস্থায় আপনার শরীরের মধ্যে যতগুলো বস্ত্র আছে, সবস্ত্রে গিয়ে স্নান করবেন। গ্রহণ শেষে একটা বস্ত্র খুলে রাখতে পারবেন না।
শীতের দিন হোক আর গরমের দিন হোক, যতগুলা বস্ত্র আপনার শরীরে থাকবে সব বস্ত্রে গিয়ে আপনি স্নান করবেন। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল তীর্থের জল সদৃশ্য হয়ে যায়। আপনি পুকুরে স্নান করেন, আর টিউবওয়েলে স্নান করেন, আর কুয়াতে স্নান করেন, আর বাথরুমে স্নান করেন, নদীতে স্নান করেন, যেখানে স্নান করেন সেখান গঙ্গা স্নানের জল ফল পাবেন। গ্রহণ শেষ হওয়ার পরে যদি আপনি স্নান না করেন, আগামী গ্রহণ পর্যন্তই আপনি অসুষ, আপনার বিগ্রহ সেবার কোনো অধিকার নাই। এই জন্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করতে হয়, না হলে আপনার অসুষ, আপনার ঠাকুর সেবা করার কোনো অধিকার নাই। এই জন্য যাকে তাকে দিয়ে ঠাকুর সেবার রান্না করানো হয় না, ভোগ দেওয়ানো হয় না, ভোগ লাগানো হয় না, পূজার দায়িত্ব দেওয়া হয় না, এই সমস্ত কারণে। যাই হোক, এবার অসুরেরা বুঝতে পারলেন ভগবানের চক্রান্ত। দেখ দেখ দেখ, ভগবান বিষ্ণু দেবতাদেরকে অমৃত পান করার জন্য মোহিনী রূপ ধারণ করে এসে আমাদের সঙ্গে কিরকম ছলতামি করেছেন, বঞ্চনা করেছেন। ধর ধর ধর, মার মার মার। ভগবান বিষ্ণু তো অন্তর্ধান হয়ে চলে গেছেন অসুরকে কেটেই। এবার কাকে ধরবে, মারবে? দেবতাদেরকে। দেবতাদেরকে ধরে মারপিট শুরু হয়ে গেল দেবাসুর সংগ্রাম। কিন্তু সেই যুদ্ধে তো দেবতাদের জয় হয়ে গেল, তা তো অমৃত পান করে নিয়েছে, তা তো অমর, যতই মারো না কেন এরা মরবে না। কিন্তু অসুরেরা কেউই তো অমৃত পায় নাই, তাদের তো মৃত্যু আছে। তাই সেই যুদ্ধ করতে গিয়ে বলিরাজ মারা গেলেন। বলিরাজ মারা গিয়েছেন, বলিরাজের প্রধান সেনাপতি নমুচি দানব মারা গিয়েছে। এমনকি বলিরাজের মালি, সুমালি আদি দৈত্যগণ তারাও মারা গিয়েছে। মাথা কাটা গিয়েছে কত লোকের। মাল্যবান মারা গিয়েছেন। এইভাবে অনেকের নাম দিয়েছেন, মারা গিয়েছেন। দেবতারা অত্যন্ত সন্তুষ্ট, খুশি, আনন্দ মনে তারা ছুটছেন। বিশাল যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে অসুরগণ পরাজিত হয়। বিরুচনাৎ সংবাদং ভগবান সৌপাক শাসনম উদয়শ্চৈব যথা বজ্র পজহাহূতম চ সুন্দয়ম। এখন কি করা যাবে? শুক্রাচার্য মৃত সঞ্জীবিনী মন্ত্র জানেন। শুক্রাচার্য গিয়ে যুদ্ধক্ষেত্রে যারা যারা মারা গিয়েছিল সবাইকে আবার জীবিত করে নিয়ে চলে এসেছেন। হয় তারা অমৃত পান করে নাই, অমর হতে পারে নাই, কিন্তু শুক্রাচার্যের কাছে এমন একটা মন্ত্র ছিল যা ৩৩ কোটি দেবতার মধ্যে আর কারো কাছে নাই। সেটা হলো মৃত সঞ্জীবিনী মন্ত্র। কেউ যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, উনি তাকে জীবিত করে নিয়ে আসতে পারে। রাজা বলিকে জীবিত অবস্থায় সুস্থ করে নিয়ে আসলেন। বলি বলছে আমি এখন যুদ্ধে যাব। বলছে না না, এখন যুদ্ধে যেও না বাবা, এখন তোমার প্রতিকূল পরিবেশে যুদ্ধ করতে নাই, যুদ্ধ করতে হয় অনুকূল পরিবেশ আসলে পরে। তো কখন আসবে? আরে বাবা, অনুকূল পরিবেশ আসার জন্য ভজন করতে হয়। বলিরাজ, তুমি ব্রহ্মচর্য পালন করে ভজন করো, ভজনের দ্বারা শক্তি অর্জন করো, তারপরে আমি তোমাকে একটা যজ্ঞ করাইব। সেই যজ্ঞ কুণ্ড থেকে দিব্য রথ, দিব্য ঘোড়া, দিব্য অস্ত্র, দিব্য কবচ, দিব্য তুন, দিব্য বাণ উঠবে, আর তার দ্বারা গিয়ে তুমি স্বর্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে। সেই অনুকূল সময় আসা পর্যন্ত তুমি চুপচাপ থাকো আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। কোন সাধু যদি সন্তুষ্ট হয়ে তোমাকে বর দিয়ে দেয় বিজয়ী ভব, হয়ে গেল কল্যাণ। তাই ব্রহ্মচর্য পালন করো, হরিভজন করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। যখন তোমার অনুকূল পরিবেশ আসবে তখন আমি তোমাকে বলবো যাও যুদ্ধ করতে, এখন যুদ্ধ করতে যেও না। শুক্রাচার্যের আদেশ মাথা নত করে নিয়ে নিলেন, মেনে নিলেন।
বসে গেলেন, ব্রহ্মচর্য পালন করে হরিভজন করতে শুরু করলেন। এদিকে ভগবান তো চলে গেছেন, মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। গিয়ে দেখেন মহাদেব ওই যে বিষ পান করেছিলেন, বিষের জ্বালায় না অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবী পার্বতীকে বললেন, তখন বাং ধুত্রা এইগুলাকে ভালো করে বেটে মিহি করে গলার মধ্যে লেপ দিতে শুরু করলেন, আর লেপ দিয়ে ওই বিষ সব তুলে ফেললেন। কোন পুরাণে আলোচনা করা আছে যে পার্বতী দেবী তিনার স্তন দুগ্ধ পান করিয়েছিলেন মহাদেবকে, সেই অমৃতময় সেই দুগ্ধ পান করে সেই বিষ জল হয়ে গেছে, সুস্থ হলেন। এবার মহাদেবকে বলছেন, নারদ মুনি, আপনি ভগবানের সব অবতার দেখেছেন কিন্তু মোহিনী অবতার দেখেন নাই। তখন তো আপনি অজ্ঞান ছিলেন বিষের জ্বালায়। বড় অপূর্ব এমন রূপ আর জীবনে কোনোদিন দেখি নাই। এমন রূপ যে দেখবে সে কখনো তার ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবে না। মহাদেব বলছেন, আমি মহাযোগী, আমি কামদেবকে ভস্ম করে দিয়েছি, আমার মোহিনী রূপ দেখলে কিচ্ছু হবে না। বলে যাও তাহলে একবার কি দেখো মোহিনী রূপটা, তবে বোঝা যাবে তুমি কেমন যোগী। অহংকার হয়ে গেল মহাদেবের। পার্বতীকে সঙ্গে করে নিয়ে, নন্দীকে সঙ্গে করে নিয়ে, গণেশকে সঙ্গে করে নিয়ে একেবারে উপস্থিত ভগবান বিষ্ণুর কাছে। প্রভু, পৃথিবীতে যত অবতার আপনি নিয়েছে সব অবতার আমি দেখেছি, কিন্তু মোহিনী অবতার দেখি নাই, আমাকে দেখাও। ভগবান বলছেন, এখন দেখানো যাবে না, সঙ্গে ছেলে মেয়ে আছে না, তোমার ছেলে আছে, তোমার স্ত্রী আছে, তোমার শিষ্য আছে, এখন দেখানো যাবে না। আরে না না, কিচ্ছু হবে না, আমি মহাযোগী, আমি কামদেবকে বন্ধু ভস্ম করে দিয়েছি। বলে তাতে কি হলো? আমার এই মোহিনী রূপ দেখে এমন কোনো ব্যক্তি নাই যে মোহিত হবে না। অতএব তোমার নিজের ইন্দ্রিয়ের উপর এত ভরসা রাখিও না। বলবান ইন্দ্রিয়গ্রামী বিদ্যাংশমপি কর্ষতি। এই যে আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন, 11টা, এরা এত বলবান, কখন যে কোন দিকে আপনাকে নিয়ে ফেলে দিবে আপনি বুঝতেই পারবেন না। ইন্দ্রিয়ের উপর ভরসা করিও না। যাও, আমি তোমার কথা দিলাম, আমি তোমাকে একা নির্জন স্থানে তোমাকে আমার এই মোহিনী রূপ দেখাবো। সবার সামনে লজ্জা দিতে চাই না তোমাকে আমি, তুমি তো আমার ভক্ত, তুমি দেখতে চাচ্ছ, দেখাবো তোমাকে, তবে নির্জন স্থান। মহাদেব সন্তুষ্ট হলো না, দুঃখ হয়ে গেল। আমার উপর একটু ভরসা নাই ভগবানের? হ্যাঁ, আমি যে একজন মহাযোগী এইটা বিশ্বাস করো না। আমার যে কাম বলতে কিছুই নাই দেহের মধ্যে, সব ভস্ম করে দিয়েছি, এটা বুঝতে পারলেন না ভগবান। এত আশা করে আসলাম দেখার জন্য, দেখালেন না, মনটা খারাপ হয়ে গেল। দুঃখিত মনে যাচ্ছেন। ভগবান চিন্তা করলেন, বাবা তোরা তো দুঃখের কারণ কি, তাহলে দেখাচ্ছি। মুহূর্তের মধ্যে ভগবান মায়ার দ্বারা একটা বন সৃষ্টি করলেন, অপ্রাকৃত বন। এত সুন্দর বন তৈরি করেছে, ফুলে ফলে পশু পাখিতে পরিপূর্ণ। মধ্যে ওই বনের মধ্যে বিরাট বড় একটা ফুটবল খেলার মাঠ তৈরি হয়ে গেছে। ভগবান মোহিনী রূপ ধারণ করে বল হাতে নিয়ে খেলতে শুরু করে দিয়েছেন একা একা। বল নিয়ে যখন খেলতেছেন, মোহিনী রূপ দেখে, মোহিনীর স্তনযুগল আদি দেখে, নিতম্ব ভার দেখে মহাদেবের হুঁশ উড়ে গেছে। এমন সুন্দর রমণী, এখানে কার রমণী, কোথা থেকে আসলো, কে তার বাবা, কে তার মা, তার বিয়ে হয়েছে কি না হইলে আমি করব। পাশে যে পার্বতী আছে, গণেশ আছে, পাশে যে নন্দী আছে, সেই হুঁশই নেই। সামনের দিকে যাচ্ছে না, পিছন দিকে তাকাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না, পিছন দিকে তাকাচ্ছেন। তাকাতে শেষে বলে, না তোমরা যাও, আমি আসতেছি। এদেরকে পাঠিয়ে দিয়ে মহাদেব দৌড়ে যাচ্ছেন, একটু বল খেলে আসি। আর বল খেলতে যাচ্ছেন, মোহিনী দিয়েছে বলের মধ্যে কি, বল উপরে উঠে গেছে, বল ধরতে গিয়েছে লাফ দিয়ে, মোহিনী বাতাস এসেছে, কাপড় উড়িয়ে এনে চলে গেছে মোহিনী। এখন একে তো রূপসী যুবতী,
তার মধ্যে বিবস্ত্র, বাতাসে কাপড় নিয়ে চলে গেছে। এই দৃশ্য দেখে মহাদেবের আর মাথা ঠিক থাকলো না। একবার যদি একে ধরে আলিঙ্গন করতে পারে জীবন সফল। আলিঙ্গন করতে গেল, মোহিনী দিয়েছে দৌড়। মোহিনীকে ধরতে ধরতে দৌড়তে দৌড়তে গিয়ে একবার ধরেই ফেলছেন। মোহিনী কুস্তাকুস্তি করে বেরিয়ে আবার চলে গেছে। ততক্ষণে মহাদেবের এত স্খলিত হয়ে গেছে। মোহিনী দৌড়তেছে, মহাদেবও দৌড়তেছেন। মহাদেব যেদিকে যাচ্ছেন সেদিকে মহাদেবের রেত পরে 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 যাচ্ছে। দৌড়তে 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 শেষ পর্যন্ত ভগবান কি করলেন? মোহিনী রূপ লুকিয়ে দিলেন আর হরিরূপ ধারণ করে ফেললেন। এই যে মহাদেবের রেত যেখানে যেখানে পড়েছিল সেখানে স্বর্ণের খনি হয়েছে। স্বর্ণ এবং রূপার খনি যে আমরা পাই, এগুলি মহাদেবের রেতের থেকে উৎপন্ন হয়েছিল। এই হল ভগবানের মোহিনী রূপের অপূর্ব মহিমা। তাই বলছেন, যত্র যত্র পতন মহত্তম রেতস্পৃশ্যা মহাত্মনা তানি রূপস্যা হেমঞ্চ ক্ষেত্রনাম সন্তম হি পতে। হে পরীক্ষিত মহারাজ, মহাদেবের বীর্য পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল সেখানে সোনা এবং রূপার ক্ষেত্র অর্থাৎ খনি তৈরি হয়েছে। হে পরীক্ষিত, নদী, সরোবর, পাহাড়, বন, উপবন, যে যে স্থানে ঋষিরা বাস করেন, মহাদেব সেই সেই স্থানে মোহিনীকে দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু শেষে ভগবান কৃপা করে তাকে দর্শন দিয়েছে। এই তো আমি তোমার নিকটে ষষ্ঠ মন্বন্তরে ভগবানের অবতারের কথা আলোচনা করলাম। এবার তুমি কি আর শ্রবণ করতে চাও তাহা বলো।